আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের ইতিমধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের জন্য আজকে প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন সাজেশনটি নিয়ে এসেছি। আমি আশা করতে পারি যে স্টুডেন্ট এই প্রশ্ন সাজেশনটি বাসায় ভালো করে বুঝে সলভ করতে পারবে, ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষাতে 70 নাম্বার আনসার করতে পারবে। তবে কথা হচ্ছে এই প্রশ্ন সাজেশনটা অনুযায়ী তোমাকে অবশ্যই পড়তে হবে এবং এই প্রশ্নগুলো তুমি বাসায় সলভ করতে হবে একদম না দেখে। তাহলে আশা করতে পারি তুমি পরীক্ষায় একটা সেরা প্রস্তুতি নিতে পারবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আর একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটার কিন্তু টোটাল 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে তোমাদের বিজ্ঞান পরীক্ষার জন্য এবং পূর্ণমান মানে 70 নাম্বারের একটা পরীক্ষা হবে। তোমরা আগে পরীক্ষা দিয়ে এসেছো, কিন্তু 100 নাম্বারের পরীক্ষা দিয়ে এসেছো যখন তোমরা ক্লাস 4-এ পড়তা, কিন্তু এখন তোমাদের 70 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? তো তোমরা দেখো, প্রথমেই কিন্তু তোমাদের 1 নং প্রশ্ন থাকবে সঠিক উত্তর। তো 10টা সঠিক উত্তর তোমাকে পরীক্ষায় আনসার করতে হবে, 10টার জন্য তুমি কিন্তু 10টা নাম্বার পাবে আর কি, ঠিক আছে? তো যেমন 1 নাম্বারে এসেছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়, ঠিক আছে? এখানে অপশনগুলো আছে, ঠিক আছে, হিজল, পাকুর, সুন্দরী, কুচিরপানা। তো যেটা সঠিক উত্তর তোমরা জানো সেটা তোমরা দাগাবা। তারপরে দেখো 2 নাম্বারে ব্যাঙ কোন স্তরের খাদক, ঠিক আছে? এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সর্বোচ্চ আছে। 3 নাম্বার নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য, ডিম, আলু, ঠিক আছে, মাখন, মৌসুমী ফল, ঠিক আছে? তারপরে দেখো 4 নাম্বার পানির অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টি? এখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি। আমি আশা করি সকলে জানো। তো তারপরেও তোমরা এগুলো বই থেকে একদম মিলিয়ে ভালো করে শিখবা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 5 নাম্বার উদ্ভিদের পরাগায়নে প্রধান ভূমিকা রাখে কোনটি? বায়ু, পানি, প্রাণী ও পতঙ্গ, ঠিক আছে, তাপমাত্রা। তো আশা করি এটা তোমরা সকলে জানো। 6 নাম্বার দেখো কেন শীতকালে কোনো উদ্ভিদ পাতা ঝরিয়ে দেয়, ঠিক আছে? কেন শীতকালে কোন কোন উদ্ভিদ পাতা ঝরিয়ে দেয়? নতুন পাতা গজানোর জন্য, পানি অপচয় রোধে, সৌন্দর্য বৃদ্ধির জন্য, সূর্যতাপ পাওয়ার জন্য। তো যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা লাগাই নিবা। তারপরে দেখো 7 নম্বর বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় থেকে শুরু হয়? অপশন রয়েছে বাল্যকাল, কৈশোর, শৈশবকাল, যৌবনকাল। তো যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা দাগিয়ে নিবা। তারপরে দেখো, মানে তোমরা খাতায় আর কি লিখে ফেলবা আর কি। 8 নম্বর দেখো আলোকে সারা বছর পাওয়ার জন্য কোথায় সংরক্ষণ করা হয়? অপশন রয়েছে রোদে, ঘরে, হিমাগারে, ফ্রিজে। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা খাতায় লিখে ফেলবা। 9 নম্বর ফিল্টার ব্যবহারের মাধ্যমে কোনটি করা যায়? অপশন রয়েছে বায়ু পরিষ্কার, পানি নিরাপদ, খাবার টাটকা রাখা, শব্দ কমানো, ঠিক আছে? যেটা সঠিক উত্তর হবে সেটা। 10 নম্বর দেখো পানির কঠিন অবস্থা কোনটি? অপশন রয়েছে পানি, বরফ, জলীয় বাষ্প, শিশির। অর্থাৎ তোমরা 10 নাম্বারের জন্য তোমরা 10 নাম্বার পেতে চাইলে এগুলো ভালো করে দেখবা, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন থাকবে, 10টার জন্য 10 নাম্বার পাবে। তারপরে দেখো 2 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে 2 নং প্রশ্নে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ। এখানে টোটাল 5 নাম্বার থাকে। তো আমরা শূন্যস্থানগুলো একটু পড়ে নিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো শিখে নিবা। ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো, অপশনে যেটা বসবে ড্যাশ। তোমরা ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদের নাম হলো ড্যাশ। তোমরা এটা অবশ্যই বই থেকে শিখে নিবা বা তোমার আব্বু আম্মুর কাছ থেকে শিখে নিবা বা তোমার শিক্ষকের সহায়তা এটা জেনে নিবা। 2 নাম্বার খ সুষম খাদ্যের শরীরে ড্যাশ চাহিদা সঠিকভাবে পূরণ হয়? গ নাম্বার পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু আছে। ঘ উড ড্যাশ পরিবেশ বাস করে, ঠিক আছে। উম ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। অর্থাৎ আশা করি তোমরা খুব বুঝতে পারছো ভালো করে। তো এগুলো খুব ভালো করে শিখবা 5 নাম্বার এখানে। তো আমরা 10 নাম্বার নিয়ে আলোচনা করেছি, এখন করছি 5 নাম্বার নিয়ে। এখন দেখবো হচ্ছে 3 নং প্রশ্ন থাকবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। এখানে 5টি নাম্বার তোমরা পরীক্ষায় পাবে, এখানেও তাকে কিন্তু তোমাদের টোটাল পরীক্ষাতে দেওয়া থাকবে 5টি, তোমাকে 5টি আনসার করতে হবে। ক নাম্বারে দেখো ঘাস ফড়িং একটি তৃণভোজী প্রাণী। খ নাম্বার এসেছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে অপচয় কমানো যায়। গ তরল পদার্থের অণুগুলো শুদ্ধভাবে যুক্ত থাকে। ঘ বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার বয়স সবার জন্য এক। তারপরে দেখো উম নাম্বার মৃতদেহ পচনের ফলে পুষ্টি উপাদান মাটিতে মিশে যায়। অর্থাৎ তোমার যদি শুদ্ধ হয় সেক্ষেত্রে তুমি মনে 5টা যে এখানে দেখতে পাচ্ছ বাক্য, তো 5টা যদি তোমার কাছে সঠিক মনে হয় তুমি শুদ্ধ লেখবা, যদি সঠিক মনে না হয় মানে ভুল লেখা থাকে তো তুমি অবশ্যই লিখবা অশুদ্ধ, ঠিক আছে? তো আশা করি এটাও বুঝতে পারছো। তো তারপরে আমরা 4 নং প্রশ্নে চলে যাব, খুবই সহজ 4 নং প্রশ্নটা। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশে মিল করো। এখানে 5টা নাম্বার পাবে। তো এখানে দেখো, ঠিক আছে, যে অপশনগুলো আছে দুইটা সাইড দেখো। তো এখানে দেখো 1 নম্বরে আছে ক সুন্দরবনের বাঘ। এখানে যে অপশনগুলো আছে, ঠিক আছে, সুন্দরবনের বাঘ, এখানে কোনটার সাথে কোনটা মিলবে, ঠিক আছে, তোমরা দেখবা। পচনশীল খাদ্য, এখানে যে অপশনগুলো আছে তোমরা একটার সাথে একটা মিলিয়ে নিবা।
তো এখানে মাথায় রাখতে হবে ক থেকে উম পর্যন্ত টোটাল 5টি আছে, কিন্তু ডান পাশে টোটাল 7টি আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই কর সাথে তোমরা মানে ডান পাশের গুলো মিল করবে, মানে 5টা মিল করতে হবে, ঠিক আছে। যেমন সামুদ্রিক শৈবাল, যেটা সঠিক উত্তর হবে সেটার সাথে সেটা মিলে নিবা, ঠিক আছে। তারপর দেখো মোশন সিকনেস, যেটার সাথে মিলবে সেটা মিলে নেবা, যৌগিক পদার্থ যেটার সাথে মিলে সেটা মিলিয়ে নেবা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে মিলাতে হবে। আমি তোমাদেরকে একটা মিলিয়ে বলতেছি কিভাবে মিলাবা। যেমন সুন্দরবনের বাঘ ক নাম্বার, এটাকে ক নাম্বার কিন্তু 3-এর সাথে মিলবে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এইভাবে কিন্তু 5টায় তোমরা মিলিয়ে নিবা, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 5 নং প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তোমাদের পরীক্ষাতে 5 নং প্রশ্নে কিন্তু থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। টোটাল পরীক্ষাতে 60টি দেওয়া থাকবে, তার মধ্যে 5টি আনসার করতে পারলে কিন্তু তোমরা 3-5 15 নাম্বার পাবে, ঠিক আছে। 3-5 15, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নাম্বার করে পাবে। তো দেখো এখানে যে প্রশ্নগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাআল্লাহ এগুলোর বাহির থেকে থাকার কথা না, সব থেকে ইম্পর্টেন্ট গুলো এখানে দেওয়া হয়েছে। ক নাম্বার দেখো জীবনের আবাসস্থল, দুঃখিত, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? খ নাম্বার সুষম খাদ্য কাকে বলে? উপকারিতা লিখো। গ নাম্বার পানির অবস্থা কয়টি? তাদের নাম কি কি? তারপরে দেখো ঘ নাম্বার বয়ঃসন্ধিকালে মন বা মেজাজের পরিবর্তন হয় কেন? উম নাম্বার দেখো উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল। তারপরে দেখো ছ নাম্বার বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার দুটি উপায় লিখো। তারপরে দেখো ছ নাম্বার আমিষ জাতীয় খাদ্য ও গ্রহণ কেন প্রয়োজন। অর্থাৎ এখান থেকে যদি তোমরা 7টা পড়ো ইনশাল্লাহ 7টা থেকে পরীক্ষায় 5টা কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। কমন না থাকলে 4টা কম হলেও কমন থাকবে, কারণ এইগুলোর বাহির থেকে প্রশ্ন আসার কথা না। তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে সব থেকে বেশি নাম্বার পাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে দেখো যে তোমরা যদি বর্ণনামূলক প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমরা যদি বর্ণনামূলক প্রশ্নগুলো ভালো করে শিখতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু 30 নাম্বার পাবে। মানে টোটাল পরীক্ষাটাই হবে তোমাদের বিজ্ঞান পরীক্ষাটাই কিন্তু হবে টোটাল 70 নাম্বার, তার মধ্যে কিন্তু বর্ণনামূলক প্রশ্নের মধ্যে থাকে হচ্ছে 30 নাম্বার। তো এখান থেকে যাতে তোমাদের নাম্বার না ছুটে সেক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে টোটাল 60টি পরীক্ষা দেওয়া থাকবে, পরীক্ষা বর্ণনামূলক প্রশ্নে। তো এখান থেকে তোমাকে 5টা আনসার করতে পারলে কিন্তু তোমরা 5-6 30 নাম্বার পাবে, মানে প্রত্যেকটার জন্য তোমরা 6 নাম্বার করে পাবে। তো 1 নাম্বার দেখো আবাসস্থল বলতে কি বোঝায়, ঠিক আছে। স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? খ নম্বরে দেখো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি? একটি চিত্রের মাধ্যমে বনের খাদ্য জাল ব্যাখ্যা করো। তারপরে দেখো গ নাম্বার উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। ঘ নাম্বার দেখো বয়ঃসন্ধিকালে কি? বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? তারপরে দেখো উব নাম্বার অনুর ধারণায় পদার্থেও 3 অবস্থা ব্যাখ্যা করো, ঠিক আছে। অনুর ধারণায় পদার্থেও 3 অবস্থা কি ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। 4 নম্বর দেখো বীজের বিস্তরণ বলতে কি বোঝায়, ঠিক আছে। পরাগায়নের প্রাণীর ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে দেখো 6 নাম্বার খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন তা লিখো। অর্থাৎ আমি বলতে পারি যে স্টুডেন্ট আমাদের এই যে টোটাল তোমাদের সাথে 70 নাম্বার নিয়ে আমি আলোচনা করছি, এগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাল্লাহ এর বাহির থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকার কথা না। কারণটা হচ্ছে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় থাকার মতো। তো আমি আশা করতে পারি আজকের এই প্রশ্ন সাজেশনটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যারা আমাদের চ্যানেল নতুন ছেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা এখন পর্যন্ত একটি লাইক দিওনি লাইক দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।